জয় শ্রীকৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে। আজ 13ই ভাদ্র, 30শে আগস্ট শুক্রবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম। আজ আমি পরম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকের ব্যাখ্যা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ আজকের এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং প্রতিদিন গীতা পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। আমাদের এই সুন্দর পৃথিবী যাতে করে একটি সুন্দর সমাজে পরিণত হয়, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। পবিত্র গীতা পাঠ করলে যতটা পুণ্য হয়, শুনলেও ততটাই পুণ্য হয়। আপনারা আজকের এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন। আজকের শ্লোকটি হল, যোগী নামপি সর্বেষাং মদ গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। এর অর্থ, সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তদ্গত চিত্তে ভজনা করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। আবারও বলছি, সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তদ্গত চিত্তে ভজনা করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। যোগিনামপি সর্বেষাম এর অর্থ, যার মধ্যে জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছেদ করার প্রাধান্য থাকে, যিনি কর্মযোগ, সংখ্যাযোগ, হঠযোগ, মন্ত্রযোগ, লয়যোগ ইত্যাদি সাধনগুলির দ্বারা নিজ স্বরূপ প্রাপ্তিতে ব্যাপৃত, সেই যোগী সকাম, তপস্বী, জ্ঞানী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। আবার বলছি, যার মধ্যে জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছেদ করার প্রাধান্য থাকে, যিনি কর্মযোগ, সংখ্যাযোগ, হঠযোগ, মন্ত্রযোগ, লয়যোগ ইত্যাদি সাধনগুলির দ্বারা নিজ স্বরূপ প্রাপ্তিতে ব্যাপৃত, সেই যোগী সকাম, তপস্বী, জ্ঞানী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু এ সকল যোগীদের মধ্যেও যারা শুধুমাত্র আমার সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে চান, সেই ভক্তি যোগীরা সর্বশ্রেষ্ঠ। শ্রদ্ধাবান, যিনি আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস করেন, অর্থাৎ যার ভিতর আমারই অস্তিত্বেরই গুরুত্ব, এরূপ সেই শ্রদ্ধাবান ভক্ত তদ্গত চিত্তে আমারই ভজনা করেন। মদ গতেনান্ত রাত্মনা মাং ভজতে এর অর্থ, আমি ভগবানের এবং ভগবান আমার। যোগী যখন এইভাবে ভগবানকে আপন করে নেন, তখন তার মন স্বাভাবিকভাবে ভগবানে একাত্ম হয়, তল্লীন হয়। বিবাহের পর কন্যার মন যেমন স্বাভাবিকভাবে শ্বশুর বাড়িতে বসে যায়, তেমনি ভগবানে আপন ভাব জন্মালে ভক্তের মন স্বাভাবিকভাবে ভগবানের সঙ্গে একাত্ম হয়। চেষ্টা করে মনকে আর বসাতে হয় না। তখন খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, শোয়া জাগা সমস্ত কাজেই মন ভগবত চিন্তায় ব্যাপৃত থাকে, ভগবানেই মগ্ন থাকে। যিনি কেবল ভগবানেরই হয়ে যান, তার ব্যক্তিগত বলে আর কিছু থাকে না।
তার সাধন, ভজন, জপ, কীর্তন, শ্রবণ, মনন ইত্যাদি পারমার্থিক ক্রিয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, শোয়া, জাগা ইত্যাদি সকল শারীরিক ক্রিয়া এবং চাষবাস, ব্যবসা বাণিজ্য ও চাকুরি ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সমস্ত ক্রিয়াতেই ভগবানের ভজন হয়ে যায়। অনন্য ভক্তের ভজনের স্বরূপ ভগবান একাদশ অধ্যায়ের ৫৫তম শ্লোকে জানিয়েছেন যে সেই ভক্ত আমার প্রসন্নতার জন্য সমস্ত কর্ম করেন, সর্বদা মতপরায়ণ হয়ে থাকেন। তিনি শুধুমাত্র আমারই ভক্ত, সংসারের নন। তিনি সংসারের সমস্ত আসক্তি ত্যাগ করেন এবং সমস্ত প্রাণীতে বৈরীভাব রহিত হন। স্ব-মে যুক্ততম মত, এর অর্থ সংসারে অনাসক্ত হয়ে নিজের উদ্ধারে ব্যাপৃত যত যোগী আছেন তারা সকলেই যুক্ত। যিনি সগুণ, নিরাকার এবং সর্বব্যাপী পরিপূর্ণ পরমাত্মার শরণাগত হন তাকে বলা হয় যুক্ততর। কিন্তু যিনি কেবল আমার সগুণ রূপের শরণাগত হন, আমার মতে তিনি যুক্ততম। সেই ভক্ত তখনই যুক্ততম বলে বিবেচিত হন যখন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত যোগই তার মধ্যে প্রকটিত হয়। শ্রদ্ধা ও বিশ্বাসপূর্বক ভগবানে একাত্ম হয়ে এক চিত্তে তার ভজনা করলে সব যোগী সাধকের মধ্যে সতই এসে যায়। কারণ ভগবান হলেন মহাযোগেশ্বর। ভগবান হলেন মহাযোগেশ্বর, সম্পূর্ণ যোগের মহৎ ঈশ্বর। অতএব মহাযোগেশ্বরের শরণাগত হলে তার আর কোনো যোগ বাকি থাকে? তিনি সকল যোগেই যুক্ত হন, তাই ভগবান তাকে যুক্ততম বলেছেন। যুক্ততম ভক্ত কখনোই যোগভ্রষ্ট হতে পারেন না, কারণ তার মন কখনো ভগবানকে ত্যাগ করে না। তাই ভগবানও তাকে ত্যাগ করতে পারেন না। তিনি যদি অন্তিমকালে তিনি অসুখ বা অজ্ঞান অবস্থার জন্য ভগবানকে স্মরণ করতে সক্ষম না হন, তবে ভগবান নিজেই তাকে স্মরণ করেন। সুতরাং তিনি যোগভ্রষ্ট হবেন কি করে? তাৎপর্য হলো এই যে ব্যক্তি সংসার হতে সম্পূর্ণ বিমুখ হয়েছেন এবং ভগবৎ পরায়ণ হয়েছেন, যার নিজের বল, উদ্যোগ, সাধনার নির্ভরতা, বিশ্বাস এবং অভিমান নেই, এরূপ ভক্তকে ভগবান যোগভ্রষ্ট করেন না। কারণ তিনি ভগবৎ নির্ভর হন। যার অন্তঃকরণে সাংসারিক মহত্ব তথা নিজ পুরুষার্থের অহংকার, বিশ্বাস ও অভিমান থাকে, তারই যোগভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। কারণ তার অন্তঃকরণের ভোগের প্রাধান্য থাকায় পরমাত্মার ধ্যান করার সময়েও মন সংসারে চলে যায়। এরূপ প্রাণ ত্যাগের সময় যদি মন সংসারে থাকে, তবে তিনি যোগভ্রষ্ট হন। যদি নিজ বলের আস্থা, বিশ্বাস ও অভিমান না থাকে, তবে মন সংসারে গেলেও তিনি যোগভ্রষ্ট হন না। কারণ ঐরূপ অবস্থায় তিনি ভগবানকে ডাকেন।
সুতরাং ভগবানে এরূপ নির্ভরশীল ভক্তের চিন্তা স্বয়ং ভগবানই করেন, যাতে সেই ভক্ত যোগভ্রষ্ট না হয়ে ভগবানকেই প্রাপ্ত হন। এখানে ভক্তিযোগীকে সর্বশ্রেষ্ঠ বলায় মনে হতে পারে যে অন্য যত যোগী আছেন তাদের পূর্ণতায় কিছু না কিছু ঘাটতি আছে। সংসারের বন্ধন ছিন্ন হলে সমস্ত যোগী সম্পূর্ণভাবে মুক্ত হন, নির্বিকার হন এবং পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দ অনুভব করেন। এই দৃষ্টিতে দেখলে কারোরই পূর্ণতায় কোনো ঘাটতি থাকে না, কিন্তু যিনি অন্তর থেকে ভগবানে লগ্ন থাকেন, ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান, তার মধ্যে ভগবৎ প্রেম প্রস্ফুটিত হয়। সেই প্রেম প্রতি মুহূর্তে বিকশিত হয় তথা ঘাটতি, ক্ষতি বা অপত্তি রহিত হয়। এরূপ প্রেমের জন্যই ভগবান তাকে সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করেন। আজ এটুকুই। নমস্কার।